আজকে আমি আপনাদের একটা ছোট্ট ঘর এঁকে দেখাবো। তো যারা নতুন আর্ট শিখছেন বা আপনার বাসায় যারা বাচ্চারা আছে তাদের দেখে সাহায্য করেন আমি কিভাবে একটা স্কেল দিয়ে ছোট একটা স্কেল দিয়ে সুন্দর করে একটা ঘর আঁকবো। তো পুরো টিউটোরিয়ালটা দেখেন, তাহলে আপনারা খুব সহজে এটা আঁকতে পারবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট র্যাক দিয়ে ঘর করে নিচ্ছি। এবার এটার থেকে সোজা রেখে স্কেলটা এভাবে একটা টান দিব। এভাবে টান দেওয়ার পরে আমি আর একটা মাঝখানে একটা টান দিচ্ছি। এটা স্কেলের মেজারমেন্টটা করে নেবেন, তাহলে সবগুলো র্যাক সঠিক হবে। তো এরপর আমি এটাকে হাত দিয়ে এভাবে কোনা করে নিলাম। এটা আপনারা চাইলে স্কেল দিয়ে নিতে পারেন। তো এরপর আমি ঘরের খুঁটি আঁকবো। খুঁটি আঁকার জন্য আমি এই যে স্কেলটা নিলাম। স্কেলটা নিয়ে এই যে দেখেন এই পরিমাণে আমি দুটো র্যাক দিয়ে নিচ্ছি, কারণ আমি পাশেরটাও যেন আমার মেজারমেন্টটা একরকম থাকে। এই যে দেখেন এভাবে আঁকার পরে এবার এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি দেখাবো যে পিছনের গাছ আছে, তো এর জন্য এভাবে আমি ঝাড় এঁকে নিলাম। তো এরপর আমি এখান থেকে র্যাক দিয়ে এটাকে কাভার করে নিলাম। এটা আমি ঘরের পাশে যে বেড়া থাকে সেটা বোঝানোর জন্য আঁকছি। তো আমি এখানে আরও একটা এঁকে নিচ্ছি। এভাবে করে আমি তিনটা এঁকে নিব। এই যে ঠিক এভাবে স্কেল দিয়ে প্রত্যেকটা মেজারমেন্ট আমার ঠিক থাকবে যদি আমি স্কেলটা ব্যবহার করি। তো এরপর এখান থেকে আর একটা র্যাক দিয়ে নিলাম। এই যে দেখেন এটা যদি আমি রং করি, রং করার পর আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কেমন দেখাচ্ছে। তো এরপর আমি আর একটা এঁকে নিচ্ছি। মোট আমি তিনটা এঁকে নিলাম, একটা দুইটা তিনটা। জি, এটা যা দুই পাশ থেকে আবার এটাকে আটকে নিলাম, যেহেতু আমি এখানে আর কোনো বেড়া দিচ্ছি না এর কারণে। তো এরপর আমি ঘরের চালটা এঁকে নিব। যেভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে এরপর এটাকে আমি ডাবল করে নিব, যেন এটা বোঝা যায় যে এটা একটা ঘর। তো এটা ঘরের খুঁটি। তো এভাবে আমি টিনের চালের মতন যে এভাবে আর্ট করে নিলাম। তো এরপর যে এইটা আমি অর্ধেক এঁকে রেখেছিলাম, এই যে দেখেন আবারও এখানে চারটা র্যাক দিব একদম সমান করে। এই যে দেখেন সোজা হয়ে গিয়েছে। তো এরপর বাকি এই যে এগুলো আমি গোলগুলো দিয়ে নিচ্ছি, এভাবেই দিবেন। এরপর আমার ঘরের একটা আমি গাছ আঁকবো। তো গাছটা আঁকার জন্য এভাবে প্রথমে দুটো র্যাক দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের জন্য আঁকা, তাই আমি সহজে আপনাদের আঁকায় দেখাচ্ছি, কঠিন করে দেখাবো না। এই যে দেখেন আপনারা যদি এটা দেখেন তাহলে খুব সহজেই এঁকে নিতে পারবেন। এই যে এখানে বোঝা যাচ্ছে একটা গাছ। তো এরপর আমি ঘরের দরজা আঁকবো। দরজা আঁকার জন্য আমি আবার এখানে দাগ দিয়ে নিলাম। এবার গোল করে একটু দাগ দিয়ে নিলাম। এবার এটাকে ডবল করে দিব। ডবল করে দিয়ে দুই পাশটা একটু আমার কম হয়ে গেছে, এর জন্য একটু বাড়িয়ে দিলাম। তো এই ঘরের দরজার খুঁটি যেটাকে বলে। তো এরপর আমি উপরে একটা জানালা আঁকবো। তো জানালা আঁকার জন্য এই যে স্কেলটা দিয়ে প্রথমে নিচেরটা একটু বড়, উপরেরটা একটু ছোট। এবার এই যে দেখেন ঠিক এভাবে এঁকে নেবেন। এরপর এটা আমি যেখানে কাঁচ বোঝা যায়। তো এরপর আমি পাশে একটা জানলা এঁকে নিচ্ছি। তো জানলার প্রথমে আমি একটু বাড়িয়ে দেব, কারণ এখানে গাছ আছে সেরকম বোঝানোর জন্য, একটু ঝাড় বোঝানোর জন্য আর কি। তো এরপর আমি একটা জানলা এঁকে নিচ্ছি। যে এবার মাঝখান থেকে দুইটা র্যাক দিয়ে সোজা একটা র্যাক দিয়ে নেব। তো হয়ে গেছে আমার ঘর আঁকা। এবার আমি কালার করব। প্রথমে আমি একটা সাইন পেন নিয়েছি। আমি প্রথমে চালটাকে কমলা কালার দিচ্ছি। এই যে দেখেন এভাবে কমলা কালার দিয়ে প্রথমে কাভার করে নিব। এরপর আমি দিব ব্লু কালারে এভাবে এটা কাভার করে নিচ্ছি। জি, তো আমি এটাকে জাস্ট কালারটা মেজারমেন্ট করার জন্য আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, কিন্তু এই কালারটা একটু ফোটে বেশি, যার কারণে আমি এটা ব্যবহার করছি। তো এরপর আমি খুঁটিগুলোকেও ব্লু কালার করে নিলাম। যে প্রতিটা খুঁটি আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি। মাঝখানের ওটা সাদাই থাকবে, এজন্য আমি জাস্ট চারপাশে ব্লু কালার। এই যে এরপর আমি সবুজ কালার করে নেব, যেটা আমি ঘাস বোঝাচ্ছি। তো সেটাকে আমি সবুজ কালার নিয়ে নিচ্ছি। এখানে যেগুলো আছে সবগুলো আমি সবুজ কালার করে দিব। এখানে গাঢ় সবুজটা দিচ্ছি। এরপর আমি চারপাশে হালকা সবুজটা দিব। এটা গাঢ় সবুজ দেওয়ার পরে আমি এখন হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এরপর আমি গাছের ডালটা কালার করে নিচ্ছি। গাছের ডালে আমি কাঠ কালার ব্যবহার করেছি এবং খুঁটিগুলোতেও আমি কাঠ কালার ব্যবহার করেছি। এই যে হয়ে গেছে আমার একটা সুন্দর ঘর।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।